জনবহুল নগরী ঢাকা। রাজধানী ঢাকায় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বিরাট ভোগান্তিকর ব্যাপার। যানজটে নাকাল জনজীবন। গণপরিবহনে এক স্থান থেকে অন্য স্থানে যেতে যানজটে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়। 6 ঘন্টা ধরে গাড়িতে বসে রয়েছি, যানজটের যে অবস্থা, বাংলাদেশের অবস্থা কি বলবো। 15 মিনিটের রাস্তা যদি 1.5 ঘন্টা লাগে, তো একটু কষ্টের ব্যাপার আছে। অনেক জ্যাম দর পড়ছে, ঠিক আছে। মানে ধ্বংস, মানে আমরা গাড়ি ড্রাইভিং করি, মনে করেন 10 মিনিটের জায়গা যাইতে 1 ঘন্টা লাগে, ঠিক আছে। 1 ঘন্টার জায়গা যেতে 3 ঘন্টা লাগে। মনে করেন আমরা আসলে মানে একবারে খুবই ক্লান্ত, মানে জ্যামজট এত বাড়ছে, এই জন্য খুবই ক্লান্ত। আর আমি মনে করি জ্যামজট বাড়ার কারণ হলো পুলিশের নীরবতা আর অটোরিকশা। নগরবাসীর এই চরম ভোগান্তিকর অবস্থায় ঢাকার মধ্যে চলাচল ব্যবস্থা সহজ করে তুলতে আশীর্বাদ হয়ে এসেছে মেট্রো রেল, যা একদিকে অসহ্য যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিয়েছে, অন্যদিকে সময়ের অপচয় কমিয়ে এনেছে কয়েক গুণ। আমরা অনেক তাড়াতাড়ি ভাবে এক জায়গা থেকে আরেক যেতে পারতেছি। আমি সেই শেওড়াপাড়া থেকে এখানে খুব দ্রুত আসতে পারতেছি। অনেকেরই স্কুল অনেক দূরে, ভার্সিটি অনেক দূরে, সেক্ষেত্রে তারা খুব তাৎক্ষণিক পৌঁছানোর জন্য মেট্রো ব্যবহার করে থাকে। অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে 2005 সালে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকায় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান STP তৈরি করে মেট্রো রেল নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 2013 সালে কৌশলগত পরিকল্পনার অধীনে ঢাকায় মেট্রো রেল স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয়। 2016 সালে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 21.26 কিলোমিটার দীর্ঘ MRT লাইন 6কে নির্বাচন করা হয়। 2022 সালের 29 ডিসেম্বর নগরবাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে চালু হয় মেট্রো রেল। 16টি স্টেশন বিশিষ্ট এই রেলপথ সম্পূর্ণরূপে উড়াল, যেটি উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চালু হয়েছে। ঢাকা শহরের একজন সাধারণ কর্মজীবী মানুষ যার ব্যক্তিগত বাহন নেই, সে গুলিস্তান থেকে মিরপুর যেতে চাইলে তাকে লোকাল বাসে যেতে হবে, যেখানে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। যেহেতু ঢাকা শহর যানজট ছাড়া কল্পনাই করা যায় না, সেহেতু জ্যাম থাকলে মিরপুর পৌঁছাতে তার সময় লাগবে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা। তবে একই রাস্তা যদি সে মেট্রোতে যায়, সেখানে সময় লাগবে মাত্র 20 মিনিট। এ থেকেই বোঝা যায় মেট্রো রেল ঢাকাবাসীর জীবনে কতটা আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে। শিক্ষার্থী থেকে চাকরিজীবী নারী এবং পুরুষ সকলেই মেট্রো রেলের এই সুবিধা ভোগ করছেন। এজন্য মেট্রো রেলের স্টেশনগুলোতে থাকে যাত্রীদের উপচে পড়া ভিড়। পর্যায়ক্রমে গোটা ঢাকা শহরকেই মেট্রোর আওতায় আনা হবে। সেই কার্যক্রমও নিজ গতিতে এগিয়ে চলেছে। এতে করে নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ ব্যবস্থায় আসবে অভাবনীয় পরিবর্তন। পাশাপাশি মানুষের অগণিত কর্মঘণ্টা নষ্ট হওয়া থেকে পরিত্রাণ পাবে এই ব্যস্ত নগরী ঢাকার ব্যস্ত নাগরিকরা।